এক ইউটিউবারের নীরব লড়াই শুরুর ভিডিওতে লাখ লাখ মানুষ হাসে, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর সেই মানুষটাই নীরবে কাঁদে। সফল ইউটিউবারের হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকে, আজ সেই গল্পটা শুনুন। শেষ পর্যন্ত শুনলে হয়তো নিজের জীবনকেই খুঁজে পাবেন। রাহুল ছোটবেলা থেকেই খুব সাধারণ পরিবারের ছেলে। বাবা দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারে কখনো ৩ বেলা ভালোভাবে খাবার জুটত, আবার কখনো একবেলা খেয়েই দিন কাটত। তবুও বাবা মা ছেলেকে মানুষ করার স্বপ্ন ছাড়েননি। ছোটবেলা থেকেই রাহুলের গল্প বলতে খুব ভালো লাগত। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে বসে গল্প শোনাত। সবাই মুগ্ধ হয়ে শুনত। তখনই তার মনে হতো, যদি একদিন আরও অনেক মানুষকে নিজের গল্প শোনাতে পারত। একদিন এক বন্ধুর ফোনে প্রথম ইউটিউব দেখল। হাজার হাজার মানুষ একজন সাধারণ ছেলের কথা শুনছে। সেদিন থেকেই তার মনে জন্ম নিল নতুন স্বপ্ন, আমিও একদিন ইউটিউবার হব। কিন্তু সেই স্বপ্নের কথা বাড়িতে বা আত্মীয়দের বলতেই সবাই হাসতে শুরু করল। মোবাইলে ভিডিও বানিয়ে কেউ বড়লোক হয় নাকি? পড়াশোনা বা কাজ করো, এসব করে জীবন চলবে না। এই কথাগুলো রাহুলের বুকের ভেতর ছুরির মতো বিদ্ধ। তবুও সে কাউকে কিছু বলতো না। তার কাছে ছিল পুরনো একটা মোবাইল। ক্যামেরার কাছে দাগ ছিল, শব্দও ঠিকমতো রেকর্ড হতো না। তবুও প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে সে ভিডিও বানাত। কখনো ছাদের ওপর, কখনো মাঠের পাশে, কখনো গাছের নিচে দাঁড়িয়ে গল্প বলত। ভিডিও আপলোড করার পর সারা রাত ঘুমাতে পারত না। বারবার ফোন খুলে দেখত কতজন দেখল। প্রথম ভিডিও 12টি ভিউ, দ্বিতীয় ভিডিও 8টি ভিউ, তৃতীয় ভিডিও 15টি ভিউ। মাসের পর মাস কেটে গেল। সাবস্ক্রাইবার বাড়ল খুব ধীরে। অনেক ভিডিওতে কোনো মন্তব্যই আসতো না। তারপর একদিন প্রথম একটা মন্তব্য এলো, ভাই, আপনার গল্পটা আমার খুব ভালো লেগেছে, চালিয়ে যান। মাত্র একটি মন্তব্য, কিন্তু সেই একটি মন্তব্যই রাহুলকে নতুন করে বাঁচার সাহস দিল। সে আরও মন দিয়ে কাজ শুরু করল। ইউটিউব দেখে এডিটিং শিখল, নিজের ভুলগুলো লিখে রাখত। প্রতিদিন আগের দিনের চেয়ে ভালো ভিডিও বানানোর চেষ্টা করত। এদিকে সংসারের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। বাবার শরীর অসুস্থ হয়ে পড়ল। বাড়ির দায়িত্ব অনেকটাই তার কাঁধে এসে পড়ল। সকালে কাজ, বিকেলে বাবার সেবা, রাতে ভিডিও বানানো, এভাবেই দিন চলতে লাগল। অনেক রাত না খেয়েই ঘুমিয়ে পড়ত। তবুও নিজের স্বপ্নকে মরতে দেয়নি। একদিন হঠাৎ একটি ভিডিওতে কিছু মানুষ খুব খারাপ মন্তব্য করতে শুরু করল। অভিনয় করতে আসে না, ভিডিও বানানো ছেড়ে দে, তুই কোনোদিন সফল হবি না। সেদিন রাহুল ভীষণ কেঁদেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল আর কখনো ভিডিও বানাবে না। ঠিক তখনই তার মা এসে তার মাথায় হাত রেখে বললেন, মানুষ যদি তোকে নিয়ে কথা বলে, বুঝবি তুই কিছু একটা করার চেষ্টা করছিস। যারা চেষ্টা করে না, তাদের নিয়ে কেউ কথা বলে না। মায়ের সেই কথাগুলো যেন তার ভেতরে নতুন আগুন জ্বালিয়ে দিল। পরের দিন আবার ক্যামেরার সামনে দাঁড়ালো, আবার নতুন ভিডিও বানালো, আবার নতুন গল্প বলল। এভাবে 2 বছর কেটে গেল। তার চ্যানেলে তখনও বড় কোনো সফলতা আসেনি, কিন্তু সে হাল ছাড়েনি। একদিন নিজের জীবনের সংগ্রামের গল্প নিয়ে একটি ভিডিও আপলোড করল। প্রথম কয়েক ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ ভিডিওটির ভিউ বাড়তে শুরু করল। 1000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ। মাত্র কয়েকদিনের মধ্যে লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলল। মানুষ মন্তব্য করতে লাগল, ভাই, আপনার গল্প শুনে আমি আবার স্বপ্ন দেখতে শিখেছি। আপনার জন্য আজ আমি হাল ছাড়িনি। আপনি শুধু ইউটিউবার নন, আপনি একজন অনুপ্রেরণা। সেদিন রাহুলের চোখে জল চলে এসেছিল। সে বুঝতে পারল এতদিনের কষ্ট একদিনও বৃথা যায়নি। ইউটিউব থেকে আয় আসতে শুরু করল। সে প্রথমেই বাবার চিকিৎসা করালো, মায়ের জন্য নতুন শাড়ি কিনে দিল, ছোট্ট ভাঙা ঘরটা নতুন করে তৈরি করল। যে মানুষগুলো একদিন তাকে অপমান করেছিল, তারাই আজ বলছে, রাহুল, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। রাহুল শুধু হেসে বলল, আমি কাউকে হারাতে চাইনি, আমি শুধু নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। আজও সে প্রতিটি ভিডিওর শেষে একটি কথাই বলে, আপনি যদি নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটু একটু করে লড়াই করেন, তাহলে হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন সফলতা অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে। গল্পের শিক্ষা কেউ আপনার স্বপ্নকে ছোট করে দেখতেই পারে, কিন্তু আপনার পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে একদিন সেই স্বপ্নই আপনার পরিচয় হয়ে উঠবে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।